সরকারকে আমার একটা প্রশ্ন, আমরা যদি আমরা তো হাতে অস্ত্র নেই নাই, আমরা খালি লাঠি আর ইট নিয়ে নামছি, আপনারা টিয়ার শেল, রবার্ট বুলেট, অরিজিনাল বুলেট, বোমা, যে যা পারছেন রাইফেল নিয়ে নামছেন, আমাদের হাতে যদি অস্ত্র ওঠে আপনারা কি বাঁচবেন? নামছি বুকে পতাকা, দেখবে সাসস কয় টাকা, আবু সাইদ রে গুল্লি করলি, অর্ডার পাইলি কই থেকে, এবার রাস্তায় লাখো সাইড কইজা থাকলে ঠেকাগা। আমরা মরতেও এখন ভয় পাই না, আমরা কিছু বলতেও ভয় পাই না, আমরা যদি ফিরত না যাই বাসায় আমাদের কিছু যায় আসে, কিছুই বলা যাবে না। এটা কোথাকার আইন? কে বিচার করবে? কাদের কাছে বিচার চাওয়ার দিন আছে নাকি? মিয়া মাথা ফেটে গেছে, রিকশাতে যাচ্ছে, আহত, বলতে চাই তোমরা আমাদের মেয়ে, তোমরা আমার মেয়ে এখানে পড়ে, ওরা তোমাদের নিরাপত্তার কথা আমরা চিন্তা করি, নিরাপত্তার কথা যদি এত চিন্তা করলো, এতগুলা মানুষ কিভাবে মারা গেল? আমি আমার চোখের সামনে দেখেছি একটা মানুষের মুখ থেকে গড়গড় করে রক্ত বের হচ্ছে, তাকে আমরা ঠিকমতো হাসপাতালে নিয়ে যেতে পারি না। আমি আমার হাত দিয়ে বুলেট বের করেছিলাম, বুলেট, এটা আমার স্বাধীন দেশ। আমি যাব, আমরা যদি লাস্ট পর্যন্ত একজনও বেঁচে থাকি, আমরা একজনও মাঠে নামবো, একজনও রাস্তায় দাঁড়াবো। দেশটা কারো বাপের না যে হাত জাগাইলেই মামলা দিব, বোনরে পিডায় পদের লইগা টোকাই ভাইয়ে কামলা দিব। 4 কোটি রাজাকারের হাতে যদি অস্ত্র ওঠে আপনারা কি থাকতে পারবেন? আপনারা মাঠে আসতে পারবেন? একটা 4 বছরের বাচ্চা যদি বাসায় নিরাপদ না থাকে, তাহলে আপনি এই দেশে কেন আছেন? কিসের স্বাধীনতা আপনি আমাদের দিয়েছেন? আমাদের গণতন্ত্র কোথায়? লাগতেছে, ঘুমাইতে পারতেছি না, খাইতে পারতেছি না, রাস্তায় বাইরে হলে কি স্টুডেন্ট পরিচয় দেওয়া যাবে না? হোয়াট দ্য হেল? তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে। আপনারা কিসের আইন শাসন করতেছেন এখানে? আমি তো কিছু বুঝতেছি না। আপনাদের বিবেক নাই? আমার বিবেক মরে গেছে। সি রাস্তায় কাফন মাথায় টাইনা আনুম তলের তে, সাইদ আমি গুল্লি লোমো হাসি মুখে নলের তে, স্টুডেন্ট গো আওয়াজ দাবা কমান্ডাইছে দলের তে। আমি কি জামায়াত শিবির? তাহলে আমি তো কোনো রাজনৈতিক দল করি না, আমি বাম করি না, ডান করি না, আমি আওয়ামী লীগও করি না, বিএনপিও করি না। আমরা লাশ হয়ে বের হবো ওখান থেকে। বহুত সুযোগ ছিল পিছনে ফিরে আসার, এখন আর পিছনে যাওয়ার রাস্তাই নেই। পিছনে পুলিশ আর সামনে স্বাধীনতা। অবশ্যই আমরা সম্মানের সাথে মৃত্যু গ্রহণ করতে রাজি আছি। চাই আমার ভাই বলল কেন, জবাব চাই আমার রক্ত ঢলল কেন, জবাব চাই কলম হাতে অস্ত্র কেন। আমাকে বলে আসছি আজকে যদি মরে যাই, আমার লাশটা যেন রাস্তা থেকে কেউ না তুলে। আমরা নারী শিক্ষার্থীরা কেউ ঘরে বসে থাকবো না। সহিংসতা ছড়িয়ে আমাদের মধ্যে ভয় ঢোকানোর চেষ্টা করছে, কিন্তু এটা হবে না। এই ছেলেটা পাস করছে, এই ছেলেটা পড়াশোনা করে, সবাই কোটার পুলিশ, সবাই কোটার পুলিশ। শুনেছেন, এই প্রজন্ম বাংলাদেশকে কোথায় নিয়ে যাবে আপনারা কল্পনাও করতে পারতেছেন না। বাংলাদেশের সামনে এখন অপরন্ত শক্তি আর বিপুল সম্ভাবনা। হাসিনা কিছু না, হাসিনা এমনি যাবে, তারপরে যে দেশটাকে গড়ে তুলবো এরা গড়ে তুলবে।